আসসালামু আলাইকুম। আমি ফয়সাল সৌদি থেকে। তো আমি আজকে সৌদির বাসার বাহিরে এবং ভিতরের সাইডের ভিডিওর মাধ্যমে কিছু অংশ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা এখন যে সাইডটি দেখতেছেন মূলত এই সাইডটি হলো সৌদি আরবের বাসার বাইরের সাইড। আর মূলত সৌদিদের যখন বাসা করে তখন তাদের বাসাটি সাইডে সাইডে দেয়াল দ্বারা আবদ্ধ করা হয়। তো আমি আপনাদেরকে বাইরের সাইড দেখানোর চেষ্টা করেছিলাম ভিডিওর মাধ্যমে, যেহেতু আমাদের কাজ আছে সবকিছু চাইলেও অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, যার কারণে সবকিছু দেখানো সম্ভব হয়নি। যেমনটা এখানে দেখছিলেন আপনারা, বাসার দুই সাইডে গাছপালা এবং ফুল গাছ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে এবং এবং বাসার এক কোণে দেখবেন দুইটি মাইক্রো অথবা কার অবস্থানরত আছে, অর্থাৎ এগুলো আপাতত বন্ধ আছে এবং এই গাড়িগুলো সবসময় বেশি এবং হাই রেটের হয়ে থাকে, যেহেতু এই গাড়িগুলা ভিতরে এনে রাখে, যা সেফটি স্বরূপও বলতে পারেন। তো এখন আমরা বাসার ভিতরে যাব এবং বাসার ভিতরে যে অপরূপ দৃশ্য তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যখন সৌদির বাসার ভিতরে এখন ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন ড্রয়িং রুমের সাথে সিঁড়ির রিলিং দেওয়া আছে এবং সিঁড়ির মাধ্যমে আপনি চাইলে দোতলা তিনতলা যেতে পারবেন। আপনারা দেখতেছেন আমি উপরের দিকে চলে যাইতেছি, মূলত আমাদের কাজটা ছিল দোতলায়, তো যার কারণে আমি দোতলায় চলে যাইতেছি। আর দ্বিতীয় কথা হলো, এটি একটি রানিং বাসা। আমি চাইলেও সম্পূর্ণ ভিডিও সৌদির বাসার দেখাতে পারবো না, যেহেতু এটি একটি রানিং বাসা। তো স্বাভাবিকভাবে আমাদের কাজ যেহেতু দোতলায়, আমি দোতলায় চলে যাইতেছি। তার মাঝে আপনারা দেখেন সিঁড়ির রিলিং গুলো আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে। আমি একজন কারিগর অথবা মিস্ত্রি হয়েও আমার কাছে সিঁড়িগুলো অনেক অসাধারণ অসাধারণ লাগছে, যার কারণে আমি এই ভিডিওটি করছি এবং করার মূল কারণ হলো সিঁড়ির রিলিং গুলো, যা সৌদি ভাষায় দরবদিনও বলা হয়। তো আসেন আমরা দোতলা যে কাজগুলো করেছি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব। আর আমরা যে কাজগুলো করেছি তা হলো থাই এবং গ্লাসের, যা কখনো জং মরিচিকা আসবে না অ্যালুমিনিয়ামে অথবা থাইয়ে। আর আমরা যে সাইডে কাজ বাকি রাখছি ওই সাইডে এখনো প্রিন্টিং কোনো কিছুই করা হয়নি। মূলত এখানে সম্ভবত দুইটি রুম অথবা তিনটি রুম আছে, টয়লেট আছে দুইটি। এই কাজগুলো আমরা করেছি। যা এক কোনায় একটি জাবিয়া আছে, আর জাবিয়াটি আমরা আজকে অসাধারণ ভাবে লাগিয়েছি এবং উপর নিচ সিলিকনের লাগিয়েছি। আর অ্যালুমিনিয়ামটা হলো ব্ল্যাক অর্থাৎ কালো। তো এখন যে জিনিসটা আপনারা দেখতেছেন তা তো আমাদের সবারই চেনা পরিচিত। এটি হলো থাই অথবা বাংলা ভাষায় সাহাবও বলা হয়, আমাদের সৌদি ভাষায় সুপরিচিত সাহাব নামেই। দুই রুমের মাঝখানে দেওয়া হয়েছে একটি টয়লেট। আর টয়লেটের মধ্যে আমরা লাগিয়েছি সৌদি ভাষায় যেটিকে বলা হয় গেল্লাব অথবা অনেকে হাম্মামও বলে থাকে। কিন্তু গেল্লাবটা হলো সুপরিচিত, সবাই বুঝে সবাই চিনে, বা সৌদিদেরকে বললেও তারা বুঝে। আর এটিকে গেল্লাব বলা হয়। মাশাআল্লাহ গেল্লাবটি অসাধারণ, যেমনটি আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করেছি। দেখেন গেল্লাবটি খোলার পর উপর সাইড খুলবে, নিচের সাইড আটকে থাকবে এবং আপনি চাইলে উপর সাইডও আটকে দিতে পারবেন এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে না, বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, কিন্তু আলো আসা যাওয়া হবে এবং ভিতরের সাইডে দেখা যাবে আলোর মাধ্যমে এবং বাইরে তো বাহিরে। এখানে যে জিনিসটি মূল তা তো আপনাদেরকে বলাই হয় না, মূলত এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডাবল অ্যাকশন সৌদি ভাষায় বলা হয়, এখনো বাংলাদেশের সম্ভবত আসেনি, যা দুই দিক থেকে খুলবে বন্ধ হবে। তো আসেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ডাবল অ্যাকশন কাকে বলে বা কিভাবে খোলে, তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখেছেন দুই সাইডে খুলতেছে, দুই সাইডে বন্ধ দিতেছে। মাশাআল্লাহ এটি একটি অসাধারণ, যা এটি এবং হাই কোয়ালিটির রেটও এগুলার অনেক দাম পড়ে। সবকিছু কিনা থেকে মস্কা দড়ি লক থেকে শুরু করে সবকিছু অনেক হাই কোয়ালিটি রেগুলার কিনা পড়ে। আসেন আমরা অপর পাশে যাই, যে সাইডে আমরা একটি